কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার অন্যায় করো রে মন, কার জন্য এত বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, বাড়ির গরম দেখাও, সম্পদের গরম দেখাও, তুমি কার জন্য লুটতারাজ করো? আজকে বিবির জন্য তুমি অন্যায় করলা, ছেলের জন্য অন্যায় করলা, আজকে জানাজার নামাজ আইসা তোমার জন্য সবাই মাফ চায়। ওরে মুসলমান, তুমি কেমন জীবন গঠন করেছো রে বাবা? এরে মুসলমান, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, দুনিয়ার মধ্যে মুসলমান, তুমি কার জন্য দুনিয়ার সম্পদ করলা, কার জন্য বাড়ি করলা, কার জন্য তুমি জমা জমি কামাইলা, বাড়ি গাড়ি করলা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার ধন সম্পদ খাবে লোকে খাবে। আজকে যিনি মারা গেল, সন্তানেরা কারাকারি করবে। গত পরশুদিনকের নিউজ, মুসলমান শোনো, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ও যুবক, বাবা সেনাবাহিনীর চাকরি করতেন, সেনাবাহিনীর বড় কর্নেল। উনি ইন্তেকালের পরে 2 ছেলে 2 মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিন নয়, 2 দিন, 2টা দিন কেটে গেছে, বাবা ক্যাম্বেলেজ থেকে গাড়ি থেকে নামানো হয় নাই। ছেলে বলে আমার জায়গায় বাবারে মাটি দিব না, বড় ছেলে বলে আমার আব্বা জানলে আমি নামাইব না, মাটি দিব না। ছোট ছেলে বলে আমি আমার জায়গায় বাবারে মাটি দিব না। অপরাধ কি? মেয়ের জামাইকে টাকা দিয়েছিল চিকিৎসা করার জন্য। আজকে বাবা যান 2টি দিন পার হয়ে যায়, অ্যাম্বুলেন্স থেকে লাশ নামায় না। বড় দুঃখ জানো। আজকে কার জন্য এত অন্যায় করো, কার জন্য সম্পদ করো? আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। কত মানুষের সম্পদ লন্ঠন করলাম। ও পাহাড়ি ভাইরা শুনে নাও, কত জায়গা জমি মানুষের ঠক দিয়া। ওরে মুসলমান নিয়া নিছো, ভাইয়ের সম্পদ ফাঁকি দিছো, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ ফাঁকি দিছো, সন্তানের ঠগাইছো। এর কত মানুষকে তুমি কষ্ট দিছো, দুঃখ দিছো দুনিয়ার মধ্যে। আজকে তুমি মাফ চাও, কয় বাবা যদি অন্যায় করে থাকে মাফ করে দিও। আরে এমন জীবন গঠন করেছো, মৃত্যুর পরে কেন মাফ চাইতে হবে? ও যুবক, তাহলে কান্না লাগা শুনে নাও গো। আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছায়া বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এর মুসলমান, তুমি যদি সেই মাওলার গোলামি করতে পারো, দুনিয়ায় ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, আসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ভয় নাই মরণে, ভয় নাই হাসরে। মুসলমান, আজকে মাওলার গোলামি ছাইরা দিয়া দুনিয়ার গোলামি শুরু করছো, দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছো। আল্লাহর মুখাফেক্কি না হইয়া বান্দার মুখাফেক্কি হয়ে গেছো। বান্দা শুনে নাও, আল্লাহ কয় বান্দারে সেদিন দুনিয়ার মধ্যে ওই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পুড়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। আমরাও যদি নবীর ভালোবাসা নিয়া থাকি, ও মুসলমান,
যেহেতু সুন্নি বইলা দাবি করি নবীর প্রেমের দরকার আছে, যদি বলি মুসলমান বলে দাবি করি নবীর প্রেমের দরকার আছে। ওই আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আমার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা শফিউল মুসলমান, আরে মূসা কালিমুল্লাহ। ওরে আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসলমান ইব্রাহিম বলে লা ইলাহা, ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর সব নবীর একই কালেমা ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? কথা বলেন আসেনি? আদম দুনিয়ার মধ্যে ডাক দিয়ে বলে আমার বৎসরা, আমার প্রতিপালক ছাড়া আর কেউ নাই। ও আমার বংশের লোকেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ। আমি আদম শফিউল্লাহ তার প্রেরিত বান্দা নবী, আমি যা বলি তোমরা তাই শোনো। আমরা আখির নবীর উম্মাতেরাও পড়েছি লা ইলাহা নেই কোন ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, আল্লাহ পাক একমাত্র ঠিকানা। আমার নবী রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, ওগো অন্ধকার কবরের বাতি। আপনাই সারা বলেন বাঁচি কেমনে। আল্লাহর নবী, নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্দা লাগা শোনো গো। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই যে এখন নিয়ে গেল কাঁধে করে অন্ধকারে শোয়ানোর জন্য, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বড় বিপদ রে মুসলমান। এর মুসলমান শুনে নাও, এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লিখছে বললাম বাহারে শরিয়াত, ওই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম গো, কত মানুষের গোসল করাইলাম। ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, আর ভিতরে দেওয়া যায় নাই। মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। এইরকম কখন যেন আপনার আমার মরণ চলে আসবে। ও যুবক, দিলের কান্না লাগা শোনো, আরে ঈসা ইবনে
আলাইহিস সালামের কাছে আজরাইল এইভাবে চলে আসে গো, কেউ তো জানি না উনি মারা যাবে আজকে। বললো উনি বাজারে আসতো, দোকানে আসতো, আজকে মাহফিলের দিন, উনিও নিজেও জানে না আমি চলে যাব, আপনিও জানেন না উনি চলে যাবে। এই রকম কত যুবক সড়ক দুর্ঘটনায় ঝরে যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ বাজারগত অবস্থায় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কারে কোন হালাতে নিয়ে যাবে গো, সদা সর্বদাই মউতের জন্য প্রস্তুতি থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে রে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মরিয়ম রে, আমি আজরাইল আলাইহিস সালাম। বলে কিসের জন্য আসছো? বলে আমি কিসের জন্য আসছি আপনি ভালো জানেন, আমি আজরাইল ইমানদারের জানটা কবাসের জন্য আসি। সমস্ত রূহের জগৎ আমি কবাস করি, তবে একমাত্র জান্নাতি ইমানদারদের রূহটা বাইর করার জন্য জগতের মধ্যে আগমন করি। আর যারা জাহান্নামী এদের জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না রে। উপর থেকে এমন একটা ধমক, এমন একটা চিৎকার মারি, ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়, নাক মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, এক অঙ্গ পড়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কঠিন ভয়ঙ্কর কঠিন মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বাড়াও। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এইটা সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, মাইকে সাউন্ড বাড়াও, বক্সে সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, এটাই কমাই দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা ঠিক, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তানি ঈসা আলাইহিস সালাম
উনি গেছে বাজারে, একটু সময় আমারে দাও, ওরে আমার আজ ঈশার লাগে কিছু কথা বলতে চাই। কলিজার টুকরা সন্তান এসে যখন শুনবে বাবা না মা দুনিয়ার মধ্যে নেই, আমি মরিয়ম আমার সন্তানের বাবা মায়ের ভূমিকা পালন করেছি রে, এসে যখন দেখবে বাবা মা দুনিয়ার মধ্যে নেই, আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে মুসলমান। শুনে নাও, আজরাইলে আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রুহটা বাইর করো। এর কত মানুষ গতকালকেও দেখলাম, প্রায় 30টার উপরে লাশ প্রতিদিন বিদেশ থেকে কাফন পরাইয়া কফিন করে বাংলাদেশে পাঠানো হয়। বড় স্বপ্ন ছিল বিদেশে যে টাকা কামাইবা, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখে না মরা লাশ সেই দেশে ফেরা লাগে। কত মানুষের বিদেশে দাফন হয়ে যায়। ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। এই মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসলে তারে 2টা বুঝ দিয়ে যাব। এরে আজরাইল ডাকতে বলে, মরিয়ম আমি আজরাইল আপনাকে 1 মিনিট সময় দিতে পারবো না, যেহেতু রব্বে করিমের হুকুম হয়েছে আপনার চলে যাওয়া, আপনাকে আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে আমি রাখতে পারবো না। মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যান। মরিয়ম অনুনয় বিনয় করে ডাকতে বলে, আজরাইল আজরাইল রে, আমাকে একটু সুযোগ দে রে, আমার একটু সুযোগ দে, আমার কলিজার টুকরা সন্তানের একটু দেখতে চাই। আমি আবার ইসারে 2টা কথা বলে সান্ত্বনা দিতে চাই রে। আজরাইল আজরাইল কই, মরিয়ম রে, হবে না হবে না, সময় দিতে পারবো না, তুমি প্রস্তুতি হও। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল রে, যদি নাহি দিবা তাহলে না আমার নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা নবী ঘরে আসছে। যুবক শুনে লও, ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে আসছে, আসে দেখে মা ঘুমায় আছে। চিন্তা করে মাকে ডাক দেওয়া যাবে না। কিছু সময় পার হয়ে গেল। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা তো বাড়ি আসলে, কোনদিন তো মা জেগে ঘুমায় থাকতো না, জেগে উঠতো, আজকে কেন মা ডাকলো না? যায় মায়ের কাছে যায়, ডাকতে বলে, মা মা। ঈসা নবী ডাকতে বলে, মা মা গো। মায়ের কোনো ডাকে সাড়া দেয় না। হাতটা ধরে দেখে মা আর দুনিয়ায় নেই, মা চির বিদায়। চিৎকার মেরে বলে, রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমি কার কাছে মনের দুঃখ বলবো, কার কাছে আমি মনের কষ্ট বলবো? আল্লাহ মাওলা, মারে হারায়া আমি এখন কি করবো বলে তো? ঈসা নবী মায়ের বেদনায় কাঁদতে লাগলো। এবারে ডাকতে বলে, আল্লাহ আমি হলাম একজন নবী, আমার দুঃখিনী মায়ের সঙ্গে তোমার আজরাইল কি রূপ ব্যবহার করেছে জানতে চায়। রে আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু স্মরণ করছে তোমারে, যাও। আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, আজরাইল আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূপটা কেমনে বাইর করছে, কেমনে বাইর করেছে? আজরাইল বলে, হুজুর আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। নবী গো,
আপনি জানেন আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে, আমি এত বড় দানব। নবী গো, আমি আজরাইল আপনার মায়ের রোটা নিছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রুপ ভাবে আপনার মায়ের রোটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিল। ঈসা নবীর মা ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, আজরাইল তোরে কিছু নাই। ওরে আজরাইল, আমার রুটা যখন নিচে আমার মন বললো আমি জীবিত মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে দিয়ে গেছে, আরে আমার সমস্ত গায়ের চামড়া গুলো ছিঁড়ে দিয়ে গেছে, আমি এত যন্ত্রণা। বাবা ঈসা রে, তুই দুনিয়ার মধ্যে আনতে যায় যত কষ্ট হয়েছে, আর কি কষ্ট নেই বাবা ঈসা রে, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি সহ্য করতে পারি নাই। বাবা এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমাদের কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, এই মরণের চিন্তা তার ভিতরে নাই। এর মতো বোকা মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ নসিবে, আরো জোরে বলেন আমার মরণ নসিবে, কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ নসিবে, কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি হওয়ার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এ যুবক, কেউ বাঁচতে পারবে না মরণের হাত থেকে রে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। ঠিক কিনা? স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব যেদিন শেষ হয়ে যাবে, মানব জাতি শেষ, দানব জাতি শেষ। ভাইরা, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম এই দুনিয়ার মধ্যে। এত পরিমাণ গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা যত ছিল সব গুনাহে ভরপুর করে ফেলেছি। গুনাহ মাফের একটা উত্তম জায়গা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে শুধু নিয়ত করে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এই জান্নাতের বাগানে বসে খাস তওবা করলাম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত, ও যুবক ভাইরা, আমার বাজারেরা, দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আগে যার জানাজা পড়াইয়া দিলাম,
এই দুনিয়ার মধ্যে জানাজা হয়ে গেল, কেউ জানতো না, উনিও জানতো না উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রব্বি কারীম কখন যেন আজরাইল পাঠিয়ে দিছে, আর আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে ধরা দিছে সঙ্গে সঙ্গে চিরবিদায় হয়ে গেছে। এই রকম আপনার আমার মরণ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইয়েরা, আমার দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবা লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। আল্লাহ, কোন সন্তান যেন তার মায়ের লাশটা কাঁধে নিছে, কোন সন্তান যেন তার বাবার লাশটা কাঁধে নিছে, কোন সন্তান কোন বাবাই যেন তার সন্তানের লাশ কাঁধে নিছে। আল্লাহ, আমাদের আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, জোরে বলেন আমিন। যে কথাগুলো বলতেছিলাম মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছ, এখন পর্যন্ত মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো, রাত শেষ করতে পারবো, কেউ এই গ্যারান্টি দেওয়ার সম্ভব নয়, দেওয়ার সম্ভব নয়। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই মরণের আগে জীবনের গুনাহগুলো ছড়ায়া যেতে পারে, জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, জোরে জোরে। বাজানরা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিবের যখন থাকতে পারবা না, আজরাইলা শিবে যখন রক্ষা পাবে না। বলো মরণের কথা মানুষ, মরণের, একটু মহব্বতে বলে, মরণের কথা মানুষ বলতে পারি না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলেন আজরাইলা শিলে পারে রক্ষা। কত রাজা উজির ছিল, কত মহাজ্ঞানীরা বিদায় নিল, শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে বিদায়। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ
স্মরণ রাখলা না। আজরাইল শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইল শিলে পারে এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব আপনি অস্বীকার করতে পারেন। ও মুসলমান শুনে না, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো কোনো মানুষ নেই। প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো মাখলুকাত এটা অস্বীকার করার মতো ক্ষমতা নেই। সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর পেয়ালা পান করতে হবে। রাসূল বলেন, লা ইয়া মাউত। গভীর মনোযোগ কো আমার দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনানো। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে নাই, আপনিও আমিও চলে যেতে হবে, থাকার জায়গা নাই। কারণ কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় হয়ে গেছে। মুসলমান কেউ থাকতে পারে নাই, থাকা সম্ভব নয়, থাকা সম্ভব হবে না আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। আর এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যিনি মারা গেলেন, একটু কথা বলে আমি আলোচনায় চলে যাব। যে কথাগুলো মনে দিলের কান্ডা লাগা শোনা লাগবো। ইমানদারের মৃত্যু হয়, ওলামা একরাম আছেন, আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে যায়, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মউত গুলো এত যন্ত্রণা হয়, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিছি গো। ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে, আর ওই মরণের পর আর জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। বাবা মায়ের চোখ দুটি বন্ধ করা যায় না, কখন কোলহালাতে মারা যাব কেউ বলতে পারি না। গমের ঘরে কত মানুষ মারা যায়, কত মানুষ বাজার করতে যেয়ে মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়, রাতের অন্ধকারে গমের মধ্যে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়। আরে কোন হালাতে আল্লাহ আমার মৃত্যু রাখছো জানি না, যে হালাতেই রাখো, যেদিন আজরাইল আমাদের সামনে আসবে, তোমার নূর চেহারা, আল্লাহ দয়াল নবীর নূর চেহারা, মধুর কালেমা আমাদের জবানে পড়ায়া দিও। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবারা জোরে জোরে পড়েন, আলা আলি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম
পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গোপালপুরবাসীর সালাম খানি, গোপালপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। এই দুনিয়ার মুসলমান এর মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো। এই মরণের পেয়ালা পান করতে